शिवकल्पमहायोगिजटाजूटसमन्वितम् अजानुलम्बितभुजं दण्डकमण्डलुशोभितं शतवस्त्रपरिधानं तपनाशं लोकेश्वरं व्याघ्रचर्मासनस्थितं त्रिकालज्ञमहेश्वरं तमेव ब्रह्मा विष्णु तमेव शिवशङ्करं सच्चिदानन्दस्वरूपाय पूर्णब्रह्मरूपं स्वयं पूर्णब्रह्मशक्तिर्यथा लोकनाथ च संस्थिता सर्वरूपं स्वरूपं तं लोकनाथो नमहम्। ॐ नमो भगवते लोकनाथाय, ॐ नमो भगवते लोकनाथाय, ॐ नमो भगवते लोकनाथाय। आगामी 2রা জুন রবিবার বাবার 19শে জ্যৈষ্ঠ, যেই দিন বাবা এই ধরাধাম ত্যাগ করে ব্রহ্মলোকে পদার্পণ করেছিলেন, অর্থাৎ এই পার্থিব দেহটাকে ত্যাগ করে উনি এই ব্রহ্ম অর্থাৎ সূর্যরশ্মির কিরণ দ্বারা উনি ব্রহ্মলোকে গমন করেছিলেন। সময়টা ছিল 1890 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ। তাই প্রত্যেক বছর 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন সারা ভারতবর্ষের মানুষ, বাবার ভক্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়িতে বাবার এই মহাপ্রয়াণ উৎসব এবং বাবাকে স্মরণ এবং মননের মধ্যে দিয়ে বহু শিষ্য এই দিনটিকে উদযাপিত করে। বাবার কৃপা অগণিত পুরুষ নারী নির্বিশেষে বহু মানুষ বাবার যে একবার বাবা বলে তার শরণাপন্ন হতে পেরেছে, সে তার উপকার এবং মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়েছে। সেই নির্দিষ্ট দিন আগামী রবিবার 2রা জুন বাবার সেই 19শে জ্যৈষ্ঠের দিন মহা ধুমধাম উপলক্ষে ভক্তরা বিভিন্ন জায়গায় বাবাকে স্মরণ করবে। এখানে বক্তব্যের যে বিষয়, বাবা লোকনাথকে অল্প পরিসরে বলার ক্ষমতা আমার কেন কারোরই হবে না। এই ছোট্ট পরিসরে শুধু তুলে ধরব বাবার যে মহাপ্রয়াণের যে সময়, তার আগে বাবার যে কথাগুলো ভক্ত সমক্ষে তার ইচ্ছাটি প্রকাশ করেছিলেন, সেই অংশটুকুই তুলে ধরার চেষ্টা করব। বাবা ইংরেজি 1730 খ্রিস্টাব্দের 24 পরগনা জেলার বারাসাত সাব ডিভিশনের অন্তর্গত চাকলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মায়ের নাম ছিল কমলা দেবী। বাবা মায়ের চতুর্থ সন্তান ছিলেন বাবা লোকনাথ। উনি 11 বছর বয়সে ওনার উপনয়ন সংস্কার হয়েছিল, অর্থাৎ উনি এই 11 বছর বয়সে পাড়ারই পাশে ভগবান গাঙ্গুলি নামে এক উচ্চ কোটির একজন সাধক ছিলেন। সেই ভগবান গাঙ্গুলির হাতে বাবা লোকনাথকে হাতে তুলে বলেছিলেন যে আপনার হাতে তুলে দিলাম। বাবা লোকনাথকে আপনার হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য যেন কোটি লোকের মধ্যে বাবা লোকনাথ একজন হয়, যে বিশ্বে পৃথিবীতে বাবা লোকনাথের নাম ছড়িয়ে পড়ে, কোটি কোটি মানুষ যেন বাবার পদপ্রান্তে এসে ছায়া লাভ করে এবং আধ্যাত্ম চেতনায় সমৃদ্ধ হয়। জীবনে বেঁচে থাকার যে অর্থ, আমরা কেন জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার উদ্দেশ্যই বা কী, এই যে
এই যে সাধনা এবং আধ্যাত্মিক জগতের যে উচ্চ সাধনা এবং সাধারণ মানুষের যে ধর্মমুখী এবং এবং এই জীবনের আমরা যে চিন্তাধারায় চলছি, সেটা যে ভোগ বাসনা এবং ইহজগৎকে নিয়েই মেতে আছি এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবানকে পাওয়া এবং সেই ভগবানকে পাওয়ার সেই রাস্তা, সেগুলোই জানার জন্য ভগবান গাঙ্গুলি, বাবা লোকনাথ এবং লোকনাথ বাবার বন্ধু, বাল্যবন্ধু বেনি মাধব, দুই বন্ধু একসঙ্গে গুরু ভগবান গাঙ্গুলির হাত ধরে বাড়ি থেকে 11 বছর বয়সে প্রস্থান করেছিলেন। প্রথমে চাকলা থেকে পায়ে হেঁটে পদব্রজে কালীঘাট এবং কালীঘাট মন্দিরে তদানীন্তন অঞ্চলে বনাকীর্ণ জায়গা, জংলা এবং বাঘ, হিংস্র পশুর তখন এখানে বসবাস ছিল। সেই সময় এখানে একটা কুটির নির্মাণ করে এখানে সাধনা করেছিলেন। তারপরে এখান থেকে আরও অগ্রসর হয়ে 30-40 বছর গুরু ভগবান গাঙ্গুলির কাছে হঠযোগ শিক্ষা করেছিলেন। এই হঠযোগ শিক্ষা করে তারপরে বাবা গেছিলেন হিমালয়ে কঠিন তপস্যায় পরম সিদ্ধি লাভ করার জন্য, এবং সেইখানেই বাবার কেটে গেছে দীর্ঘ 80 বছরের সেই তপস্যা করার এবং সিদ্ধি লাভ করার সেই জীবন, যেখানে উনি কঠিন কৃষ্ণ সাধন করেছিলেন। এই 80 বছর বয়স পর্যন্ত ওনার সময় লেগেছিল এই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য, এবং সেই সমকালীন সময় বাবার বয়স হয়েছিল 90 থেকে প্রায় 95 বছর বয়স। তখন বাবার যে গুরুদেব ভগবান গাঙ্গুলি, তখন ভগবান গাঙ্গুলির বয়স হয়েছিল 155 বছর। তখন ভগবান গাঙ্গুলি এক সময় কাশীর মণিকর্ণিকা ঘাটে ওখানে বাবা লোকনাথকে ভগবান গাঙ্গুলি প্রকাশ করেছিলেন যে আমার বয়স হয়েছে, আমার এই শরীরটাকে আর রাখা যাচ্ছে না, আমি শরীরটা রাখবো। শরীরটা রাখবো মানে এই শরীরটার তো একটা পরিসমাপ্তি আছে, তাই শরীরটাকে মণিকর্ণিকার ঘাটে উনি এই শরীরটা ছেড়ে উনি ঊর্ধ্বলোকে গমন করতে চাইছেন। সেটা ভগবান গাঙ্গুলিকে, লোকনাথ বাবাকে জানানো হয়। তখন লোকনাথ বাবা সঙ্গে ভগবান গাঙ্গুলি মণিকর্ণিকা ঘাটে উপস্থিত হয়ে ধ্যানমগ্ন অবস্থায়, যখন গুরু ভগবান গাঙ্গুলি ধ্যানমগ্ন অবস্থায় থাকার পর বেশ কিছুক্ষণ পরে বাবা লোকনাথ বুঝতে পারেন যে তার ইহলোকের দৈহিক যে দেহ, এই দেহকে রেখে গুরু ভগবান গাঙ্গুলি ইহলোক থেকে চলে গেছেন উনি ব্রহ্মলোকে। তখন বাবার সৎকার, ভগবান গাঙ্গুলির সৎকার, গুরুর সৎকার বাবা লোকনাথ তখন করেছিলেন। এবং সেই সময়ের কিছু আগে বাবা লোকনাথের জন্য ভগবান গাঙ্গুলি তখনকার সময়ে চলন্ত শিব বলা হতো যাকে, সেই চলন্ত শিব, ওনার কাছে কাশীতেই ভগবান গাঙ্গুলি বাবা লোকনাথ এবং বেনি মাধবকে হাতে ধরে বলে গেছিলেন, যিনি কাশীর বিশ্বনাথ বলা হয়, ওনার হাতে রেখে বলেছিলেন যে আমার সময় হয়ে গেছে, তুমি এই দুজনের দায়িত্বভার গ্রহণ করো এবং আগামীতে ওদের পথ চলাটা তুমি স্থির করে দাও। এইটা বলে সেই চলন্ত শিবের হাতে রেখে তারপর ভগবান গাঙ্গুলি কাশীতে দেহত্যাগ করেছিলেন। সেই তারপরে লোকনাথ বাবা মক্কা দর্শন করেছিলেন। তার আগে যখন ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করেন,
তার আগে যখন বাবা 80 বছরের কৃষ্ণ সাধনার পরে যখন উনি পূর্ণ ব্রহ্ম জ্ঞান লাভ করেছিলেন, অর্থাৎ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তখন একদিন গুরু ভগবান গাঙ্গুলির উদ্দেশ্যে বলছেন এবং দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে যে গুরুদেব, আপনি ছোটোবেলা থেকেই সে 11 বছর বয়স থেকে আমাদের এবং বেনি মাধবকে যেভাবে করে আপনি আমাদের এই পর্যায়ে নিয়ে এসে উন্নতি করেছেন এবং আমি ব্রহ্মত্ব লাভ করেছি, তপস্যায় সিদ্ধি লাভ করেছি, কিন্তু আমার বড় দুঃখ হচ্ছে এত কষ্ট এত সহ্য করে আমাদের কোলে পিঠে করে আপনি সাধন ভজন শিখিয়ে আজকে আমি সিদ্ধি লাভ করলাম, আমার গুরুদেব হয়ে আপনি এই জীবনে সিদ্ধি লাভ করতে পারলেন না, এ আমার বড় দুঃখ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন ভগবান গাঙ্গুলি বলেছেন যে লোকনাথ, তুমি আরও বড় হবে, আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। তখন বাবা লোকনাথের দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে এবং আক্ষেপের সুরে ভগবান গাঙ্গুলিকে কথা দিয়েছিলেন যে গুরুদেব, যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমি ব্রহ্মলাভের উপযুক্ত এবং সাধনায় সিদ্ধি লাভের উপযুক্ত করতে না পারব, ততদিন পর্যন্ত আমি এই পৃথিবীতে সশরীরে অবস্থান করব এবং আপনি দেহ রাখার পরের জন্মে আপনার নাম হবে রামকুমার। সেই তখন আমার কাছে আপনি আসবেন, আমি আপনাকে যোগ বলে ডেকে নেব, তখন আপনাকে আমার যে শিক্ষা এবং আমার যে ক্ষমতা আমি অর্জন করেছি সেই ক্ষমতার বলে আপনাকে আমি এই পরের জীবনেই আপনাকে আমি উত্তীর্ণ করে দেব এবং সাধনায় সিদ্ধি লাভ করে দেব। এই কথা ভগবান গাঙ্গুলিকে গুরুদেবকে উনি দিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় কেটে যায়, ততক্ষণে বাবা মক্কা মদিনা এই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে পদব্রজে ভ্রমণ করতে থাকেন এবং শেষ পর্যন্ত সুমেরু পর্যন্ত যাত্রা করেছিলেন। তারপরে সুমেরু যাত্রা করার পরে ওখান থেকে সুমেরু যাত্রার পরে ওখান থেকে নিম্নভূমিতে ফিরে আসার জন্য চলন্ত শিব তাকে উপদেশ দিয়েছিলেন যে লোকনাথ, তোমার আর এই পাহাড় এবং উচ্চভূমিতে তোমার আর কাজ নেই, তুমি তোমার নিম্নভূমি সমতল ভূমিতে ফিরে যাও এবং তোমার যে জন্মস্থান, তোমাকে সেখানে এখনও লোকের উপকারের জন্য, ভক্তের সেবা করার জন্য তোমার কিছু কাজ এবং কিছু সময় অতিবাহিত করতে হবে, সেখানে তুমি চলে যাও। তখন লোকনাথ বাবার বয়স প্রায় 130-33 বছর বয়স হবে। ওই সময় বাবা সুমেরু থেকে ফেরার পথে নানান জায়গা হয়ে এবং কৈলাসের মানস সরোবর হয়ে, চীন হয়ে, তিব্বত দিয়ে, তারপরে চন্দ্রনাথ পাহাড় হয়ে তারপর উনি বারোদিতে আসলেন এবং বারোদিতে এসে উনি যখন সেখানে মন্দির স্থাপন করলেন, সেইখানে যখন ভক্তরা তাকে জানতে পারল ওই পূর্ণ ব্রহ্ম মহাপুরুষ, সেখানে বারোদির জায়গাতে লক্ষ লক্ষ ভক্তের কত প্রাণ বাঁচিয়েছেন। যে গেছে সে আর খালি হাতে ফেরেনি, তার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে এসেছে। এবং বিজয়কৃষ্ণ গোস্বামী যখন লোকনাথ বাবার বারোদিতে সাক্ষাৎ হয়েছে, তখন উনি দেখতে পেয়েছেন বাবার সারা শরীরে বিভিন্ন দেবদেবীর বাসস্থান, বাবার শরীরে বিভিন্ন দেবদেবী এবং মূর্তি প্রকটিত হয়ে উঠেছিল। তো এই 160 বছর বাবা পৃথিবীতে উনি লীলা সংবরণ করে গেছেন এবং 160 বছরের পরে উনি বলতেন যে দেখ, এখন আমার এই যে হাড় মাংসের যে খাঁচাটা, এই দেহটার কথা আমার মনেই থাকে না।
এবার আমার ফেরার পালা। যখন ভক্তদের কাছে এটা বলছেন তখন ভক্তরা আর তাদের কান্না ধরে রাখতে পারেনি। তখন তাদের ভয় যে বাবা কি আমাদের ছেড়ে চলে যাবে, আমরা তাহলে বাবা বলে কাকে ডাকবো। তখন বাবা যেহেতু কথা দিয়ে দিয়েছেন, সেই জন্য মহাপ্রাণের কয়েকদিন আগে ভক্তদের কাছে হঠাৎ করেই বাবা প্রশ্ন করলেন, বল দেখি এই দেহটা পতন হলে তোরা কীরমভাবে সৎকার করলে ভালো হয়। অধিকাংশ ভক্ত তখন বলেছিল যে অগ্নির দ্বারা দেহ পতন হলে সেটা ভালোই হয়। তখন বাবা বলেছিল যে আমার এই দেহ পতন হলে তোমরা আমার দেহ অগ্নি দিয়েই দাহ করবে। এই ইচ্ছাময় মহাপুরুষ এই মহাপ্রাণের লগ্নটি নিজেই উনি স্থির করেছেন। অচিরেই ভক্ত সমক্ষে উনি 19 জ্যৈষ্ঠর দিনটিতে তিনি তার নশ্বর দেহ ত্যাগ করবেন, এটা উনি ইচ্ছা প্রকাশ করেন। কারণ লীলাময় ভগবানের এত বড় যোগ ঋষির ওনাদের হলো ইচ্ছা মৃত্যু। উনি যখন খুশি তখনই উনি দেহ ত্যাগ করতে পারেন, প্রয়োজন হলে যখন খুশি আবার নতুন দেহ ধারণ করতে পারেন। তাই মহাযোগী বাবা লোকনাথ ওনার নিজের কথা উনি ভক্ত সমক্ষে প্রচার করেছিলেন এবং দিনটি নির্দিষ্ট করে আগে থেকেই বলে দিয়েছিলেন 19 জ্যৈষ্ঠর দিন উনি ওনার এই নশ্বর দেহ ত্যাগ করবেন। অর্থাৎ সর্বজ্ঞ বাবা লোকনাথ তার অনন্ত জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখেছিলেন যে তিনি নিত্য, তার বিনাশ নেই। কেবল এই পঞ্চভৌতিক দেহটার এটাই বিলীন হয়ে যাবে এই পঞ্চমহাভূতের সঙ্গে। তিনি থাকবেন শাশ্বত হয়ে, বিরাট হয়ে, ব্যাপক হয়ে এবং চিরকাল উনি থাকবেন। তাই তো অনেক সময় করুণায় ভরা কণ্ঠে উনি ভক্তদের বলতেন, তোরা ভাবিস না যে এই দেহপাত হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। এই স্থূল দেহটি ত্যাগ করে সূক্ষ্ম দেহে আমি প্রাণী মাত্রই, জীব মাত্রের হৃদয়ে অবস্থান করব। যে যখন আমায় স্মরণ করবে সেই আমার কৃপা পাবে। যদি দেখিস যে আমার এই দেহত্যাগের সময় উত্তরায়ণের দিবাভাগে হয় এবং সূর্য নির্মল আকাশে কিরণ দিতে থাকে, তবে বুঝবি আমি এই সূর্যরশ্মি অবলম্বন করে সূর্যমণ্ডলের পারে আমি চলে গেছি, আর আমার পুনরাবৃত্তি হবে না। শোন, জন্ম নেওয়াটা হলো আমার সম্পূর্ণ ইচ্ছাধীন। এটা বাবার বাণী যে যখন খুশি আমি যদি ইচ্ছা করি আমি জন্ম নিতে পারবো। তাই 18ই জ্যৈষ্ঠ শনিবার বারুদির বিখ্যাত পুরোহিত বাড়িতে আগমন হয় এক অপরূপ সৌম্যকান্ত পরিব্রাজক সন্ন্যাসীর। এই সন্ন্যাসীর দর্শন মাত্রই সকলের মনে একটা সঞ্চারিত হয় একটা দিব্য আনন্দ। ইনি শ্রী শ্রী বাবার সেই প্রাণপ্রিয় শিষ্য পরিব্রাজক রামকুমার চক্রবর্তী। কারণ বাবা লোকনাথ বাবা কথা দিয়েছিলেন, যখন তার গুরুদেব কাশীর মণিকর্ণিকা ঘাটে দেহত্যাগ করেছিলেন, তখন গুরুদেবকে কথা দিয়েছিলেন, গুরুদেব আমি তো আপনার লালন পালনে, আপনার শিক্ষায় সুশিক্ষিত হয়ে আমি তো সাধনায় সিদ্ধি লাভ করলাম, কিন্তু আপনি আমার গুরু হয়ে আপনি কেন সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না? এই কষ্ট আমি আর ধরে রাখতে পারছি না। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি দেহত্যাগ করলেন, পরবর্তী জীবনে আপনি রামকুমার চট্টোপাধ্যায় হিসেবে নাম গ্রহণ করবেন এবং সেখানে আমার শিষ্যত্ব আপনি গ্রহণ করবেন। তারপর আমি আপনাকে সেই ব্রহ্মত্ব লাভ করার পর্যায়ে আমি আপনাকে পৌঁছে দেব। এই কথা দিয়েছিলেন বলেই ঠিক 18ই জ্যৈষ্ঠ শনিবার বাবার প্রিয় শিষ্য অর্থাৎ গত জন্মের ভগবান গাঙ্গুলিকে উনি ডেকেছিলেন। এই পরিব্রাজক সন্ন্যাসী শিষ্যকে জগৎগুরু লোকনাথ তার নিকট অবিলম্বে আসার জন্যই উনি সূক্ষ্ম নির্দেশ পাঠিয়েছিলেন। তাই কাল বিলম্ব না করে রামকুমার ছুটে এসেছিলেন। পরের দিন ব্রহ্ম মুহূর্তে তিনি গুরুদর্শনে বারুদি আশ্রমে উপস্থিত হন এবং সঙ্গে বৃদ্ধ চন্দ্রকুমার ভট্টাচার্য মহাশয়কে উনি নিয়ে এসেছিলেন।
এবং 19শে জ্যৈষ্ঠ অর্থাৎ পরের দিন 19শে জ্যৈষ্ঠ দিনটা ছিল রবিবার। ঘটনাক্রমে 2024 সালের আমরা যখন এই জুন মাসে আর 3 দিন পরেই যখন আমরা 19শে জ্যৈষ্ঠ পালন করব, ঘটনাক্রমে সেই দিনটাও 2 তারিখ রবিবার পড়েছে। এই 19শে জ্যৈষ্ঠ রবিবার সকাল হতেই দেখা যায় মেঘমুক্ত নির্মল আকাশে সূর্যদেব প্রখর তেজদীপ্ত স্বরূপে প্রকাশ হয়েছেন। মহাপুরুষের মহাপ্রাণ হবার জন্য বাবা লোকনাথ পূর্ণব্রহ্ম, তার ইচ্ছাশক্তি অমোঘ, প্রকৃতির ঊর্ধ্বে তিনি নিত্য পুরুষ। ভোর থেকে দূর দূরান্ত থেকে শত নরনারী এসে বাবাকে, জীবন্ত শিবকে দেখার জন্য ভিড় করে বসে আছে। গোয়ালিনী মা, যে লোকনাথ বাবার আগের জন্মের মা ছিল, এই জন্মে গোয়ালিনী মা হিসাবে বাবা লোকনাথ বাবার সঙ্গে এবং সেই আশ্রমে মা গোয়ালিনী মা রান্না করে বাবাকে খাইয়ে দিতেন। সেই প্রাণপ্রিয় বাবাকে শেষবারের মতন গোয়ালিনী মা সেদিন খাইয়ে দিয়েছিল, আর অঝরে 2 চোখ বেয়ে শুধু অশ্রু বয়ে গেছিল। তাই তিনি জানতেন যে কয়েক ঘন্টার মধ্যেই এই পার্থিব দেহটা ছেড়ে বাবা এই মুক্ত মহাকাশে মুক্ত বিহঙ্গের মতন উড়ে যাবেন। তাই সেদিন এই কান্নার মধ্য দিয়ে সন্তান এবং মায়ের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক আশীর্বাদ আদান প্রদান হয়। তারপরে বাবা স্নেহমাখা কণ্ঠে ভক্তদের উদ্দেশ্যে বলেন, ওরে তোরা এত চিন্তায় কাতর কেন হচ্ছিস? আমি কি মরে যাব? কেবল এই জীর্ণ পুরাতন শরীরটা পাত হবে, কিন্তু আমি যেমন আছি, যেমন তোদের মাঝে ছিলাম, ঠিক তেমনই তোদের কাছেই থাকবো। আমার যে মৃত্যু নেই। তোরা ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলেই দেখবি আমি তোদের কাছেই চলে এসেছি। এখনও শুনছি, তখনও শুনবো, এখনও যেমন আপদে বিপদে কৃপা পাচ্ছিস, ঠিক তখনই পাবি। এ কথা মিথ্যা হবে না। তাছাড়া আমি যাবই বা কোথায়? সমস্ত অস্তিত্বের মধ্যেই যে আমি আছি, পূর্ণ হয়ে বিরাজ করছি। যারাই ঠিক ঠিক শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার শরণ নেবে, তারাই আমার কৃপা উপলব্ধি করবে। তোরা তো কেবল সত্যকে ধরে থাক, নিষ্ঠা নিয়ে ভগবানের শরণাগতি নিয়ে গুরু প্রদর্শিত পথে এগিয়ে চল। আত্মনিষ্ঠ যোগী হলো মুক্তির পথ জানবি। ভক্তি কিন্তু সারবস্তু, মন্ত্র শুধু সহায় করে মাত্র। ভক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চল। তোদের বাধা দেবে কে? তোরা যে আমার ওই সন্তান, আমার সন্তানদের উপর কারোর শাসন চলবে না, কোনো দিনই উপদেশ করিনি। এই হলো আমার আদেশ। তোরা আমায় ছাড়া নস, এই ভাবটি ভুলিস না। আমি তোদের মধ্যেই আছি, থাকবো। আমি নিত্য, আমি অবিনাশী। শেষ সময়ে লোকনাথ বাবার মুখ হতে যে অমৃতধারা বয়ে এসছে, যেই সমস্ত কথা তখন উনি ভুলে গেছেন, সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সেই সকাল 19শে জ্যৈষ্ঠর 11টার সময়, সকাল 11:45 বাবার দেহটি স্পর্শ করে একজন জৈনক ভক্ত। প্রাণহীন দেহটি ঢলে পড়ে। আকাশ বাতাস মুখরিত করে ভক্তগণ জয়ধ্বনি করেন জীবনমুক্ত মহাপুরুষের। অশ্রুরুদ্ধ কণ্ঠেই জয় বাবা লোকনাথের নাম উচ্চারণ করতে থাকেন। এই চরম শোকের ছায়া নেমে আসে বারুদির মহাতীর্থে। বারুদির প্রাণপুরুষ আজ আর নেই। অসহায় আবাল বৃদ্ধ বনিতা অশ্রু বিসর্জন করতে থাকে। তারপরে বাবা যে কথা দিয়েছিলেন যে রামকুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ তার পূর্বজন্মের গুরুদেব, সেই রামকুমার চট্টোপাধ্যায়কে উনি ডাকেন যে রামকুমার গুরুর আদেশ পালনার্থে এই শাস্ত্রবিধি অনুসারে মন্ত্র উচ্চারণ করে মুখে উনি অগ্নি সংযোগ করবেন। চিতাগ্নি প্রজ্বলিত করা হয়। দেখতে দেখতে মহাযোগীর নশ্বর শরীর অগ্নির লেলিহান শিখায় ভস্মীভূত হয়। বিনাশশীল দেহের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু অবিনাশী দেহি তিনি নিত্য, তার বিনাশ নেই। অজ নিত্য শাশ্বতহং পুরাণ ন হন্যতে হন্য মানের শরীরে। অর্থাৎ লোকনাথ নিত্য সত্তা,
তার নিত্যলীলা অনাদি অনন্ত। বারুদির মহাতীর্থে জ্ঞান ভক্তি কর্ম এবং যোগের যে মহাসমন্বয়ের পথ তিনি অসামান্য দিব্য লীলার মাধ্যমে প্রকাশ করলেন, তা কেবল এক সম্ভাবনাময় সত্যযুগের আবির্ভাবের পথকে সুগম করে দিয়ে গেছে। আজ লোকনাথ বাবার ভক্ত শত সহস্র মানুষের হৃদয়ে অনুভূত হয়। বাবা বলছেন যে যেমন ছিলাম তেমন আছি, কেবল একটু ভক্তি বিশ্বাস নিয়ে আমার স্মরণ নিলেই এ কথার সত্যতা তুই উপলব্ধি করতে পারবি। আজ বাবা নিত্যলীলায় বিহার করছেন ভক্ত হৃদয়ে। যে ভক্ত হৃদয়ে তার কৃপায় লোকনাথ ভক্তি প্রকাশ পাচ্ছে, সেই হৃদয় হলো বাবার লীলাভূমি বারুদি। বারুদি কেবল বাংলাদেশ নয়, লোকনাথ আশ্রিত জনের হৃদয়ে। যে হৃদয় সর্বজীবে লোকনাথের নিত্য স্বরূপকে দর্শন করতে সমর্থ, যে হৃদয় সমদর্শনের মহান আদর্শের সেবায় ব্রতী, সেই হৃদয়ই হলো বারুদি। তাই শেষ বেলায় বাবার অন্তর্যামী ভগবান লোকনাথ ওনার যে শাশ্বত অভয়বাণী দিয়ে গেছেন, কয়েকটা অভয়বাণী দিয়ে আজকের ভিডিও শেষ করব। বলছেন, ওরে তোরা কবে ঠিক ঠিক বিশ্বাস করবি যে এক আমি হলো সর্বময় কর্তা, আমার উপর নির্ভর কর, তাহলেই জীবনে শান্তি পাবি। যে যখন যেভাবে আপদে বিপদে আমার শরণ নেবে, সেই ক্ষণেই আমার কৃপা লাভ করবে। আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি। তোদের চোখ নেই, তাই তোরা আমায় দেখতে পাস না। আমার উপর তোদের আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে, ততই তোদের সর্ব অভীষ্ট সবল হবে। বারুদিতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে শূন্য হাতে কেউ ফেরেনি, আজও আমার শরণাগত অভীষ্ট ফললাভে বিফল হবে না কেউ। তবে তোরা কেবল জাগতিক চাওয়া নিয়েই ভুলে থাকিস না, সত্য লাভ করার জন্য চেষ্টা কর। আমার কৃপা অচিরেই তোদের সাধন পথকে আরও সুগম করে তুলবে। জানবি, ভক্তের বোঝা আমি নিজ স্কন্ধে বহন করে বেড়াই। তোদের সব দায়িত্বই আমার, কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে। আমি যে তোদের প্রেমের কাঙাল, আমার দয়া বিশ্বময় ছড়িয়ে আছে। তোরা শ্রদ্ধার সঙ্গে চেয়ে নে, কুড়িয়ে নে। যে আপনার মন প্রাণ সবটুকুই আমাকে দিতে পেরেছে, আমি তারই হয়ে গেছি, আর তার কাছে আমি সদা ঋণী। তোদের মধ্যে সত্য রূপে আমি আছি, চিরকাল থাকব। আমি নিত্য জাগ্রত, তোদের সুখে আমি সুখী, তোদের দুঃখে আমি দুঃখী। আমার বিনাশ নেই, আমি আছি, আমি আছি, আমি আছি। আগামী 19 জ্যৈষ্ঠ রবিবার সকলে নিরামিষ খেয়ে বাবার সেই পুণ্য লগ্নের, বাবার সেই কীর্তি, বাবার সেই মহাবাণীকে সামনে রেখে যে যেরকমভাবে পারেন লোকনাথ বাবার ভজনা করুন, লোকনাথ বাবাকে ধ্যান করুন। লোকনাথ বাবার কাছে আপনার যত রকমের দুঃখ কষ্ট, একমাত্র প্রাণপ্রিয় ঠাকুর, প্রাণপ্রিয় ভগবান, তাকে মন খুলে বাবা বলে ডেকে আপনারা সেটা নিবেদন করুন। বাবা লোকনাথ বাবা ডাক শোনার জন্য আকুল হয়ে থাকে প্রাণ। এখনও পর্যন্ত বাবা 160 বছর বয়সে উনি পার্থিব দেহ ত্যাগ করেছেন, এটা ঘটনা। উনি জন্ম নিয়েছিলেন 1730 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1890 সালে ওনার মহাপ্রাণ হয়, অর্থাৎ 160 বছরের দীর্ঘ জীবন। বাবা দেহত্যাগ করেছেন এখন থেকে 134 বছর হয়ে গেল, কিন্তু বাবা সব সময় সমস্ত ভক্তের হৃদয়ে অবস্থান করছেন। এখনও পর্যন্ত যে ভক্ত বাবার যে মূর্তি, সেই মূর্তির সামনে যে একবার বাবাকে বাবা ডেকে অন্তঃকরণ থেকে, মন থেকে, কোনো অভিনয় ছাড়া সরল মনে বাবাকে যা ডেকে বলেছে, বাবা এখনও পর্যন্ত শত সহস্র ভক্তকে তাই আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, এবং সেটা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে বিভিন্ন মানুষের জীবনে। সেই জন্যই 19 জ্যৈষ্ঠ
2রা জুন সকলে মিলে বাবাকে একটা স্মরণ করার মহাদিন। সেই দিনটি আমরা সবাই মিলে বাবা লোকনাথকে একবার স্মরণ করার সুযোগ পেয়েছি। আমরা সকলেই চেষ্টা করব সেই দিনটিতে বাবাকে স্মরণ করার। একদিনে এইটুকু সময়ে বাবার জীবনী তুলে ধরা আমার মতো নগণ্য মানুষের পক্ষে অসম্ভব। বাবার যে লীলা মাহাত্ম্য আছে সেগুলো অন্য কোনো ভিডিওতে বলা যাবে। লক্ষ লক্ষ ঘটনা, লক্ষ লক্ষ মানুষকে জীবনদান করেছেন, সেই সমস্ত ঘটনা পরে বলা যাবে। যেহেতু 19 জ্যৈষ্ঠ মহাপ্রাণের দিন, অনেক মানুষই হয়তো সম্পূর্ণ ঘটনাটা সুন্দরভাবে হয়তো জানে না, তাই তাদের কাছে পৌঁছে দেওয়ার সামান্য একটা প্রয়াস চালালাম। বাবা লোকনাথের উপর প্রত্যেকেরই আরও করে ভক্তি বাড়ুক। বাবা যেটা চাইতেন, ভক্তি বিশ্বাসকে বাড়িয়ে অতি ভক্তির সঙ্গে শরণাপন্ন হ আমার কাছে, তোদের সব দায়িত্ব আমি নিয়ে নেব, শুধু মন থেকে তুই আমার উপর আশ্রয় গ্রহণ কর, আমার উপর সব দুঃখ সব কষ্ট ছেড়ে দে, তুই মুক্ত হয়ে যাবি, শুধু তোর মনটা যেন আমার চরণেই পড়ে থাকে। বাবা লোকনাথ, তোমার উপর আমার একটাই ইচ্ছা, তোমার কথা, তুমি ভক্ত সমক্ষে যে কথাগুলো, যে বাণীগুলো পরিবেশন করে গেছো, এই বাণী যতদিন পৃথিবী সূর্যচন্দ্র থাকবে, এই বাণী ততদিন কাজ করে যাবে। বাবা, তোমার বাণী যেন কোনো ভক্তর জীবনে যেন তোমার বাণীতে প্রত্যেকটির জীবন সুন্দর এবং দুঃখ নিবৃত্তি করে এবং সকলকে তুমি ভালো রেখো। তোমার কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি কিছুই জানি না বাবা, সামান্য প্রচেষ্টা করেছি। আমার এর মাধ্যমে কিছুই আমি চাই না, আমি চাই তবুও তোমার কথা যদি সবার কাছে পৌঁছে দিতে পারি। আমি তোমার ভক্ত হওয়ার স্পর্ধা আমার নেই, আমি চেষ্টা করি বাবা, আমি তোমাকে ভালোবাসার জন্য নিমিত্ত মাত্র চেষ্টা রইল আমার, সবার কাছে তোমার মহিমা বলে দেওয়ার জন্য এবং সবাইকে অবহিত করার জন্য সামান্য প্রচেষ্টা চালালাম। তুমি সকলের হৃদয়ে বাবা তুমি আছো, সকলেই যেন সেটা নিজের হৃদয়ে তোমাকে ধারণ করতে পারে, সেই ক্ষমতা, সেই ভক্তি, সেই ভাব, সেই বিশ্বাস তুমি অর্পণ করো। সকলকেই তুমি দুঃখ থেকে নিবৃত্তির পথ দেখাও। সঠিক জীবনের কি উদ্দেশ্য, এই জীবন কেন লাভ করা হয়েছে, তোমাকে পাওয়াই যে জীবনের লক্ষ্য, এ তো আমরা বুঝতে পারি না বাবা। তুমি আরও কৃপা করো, আমাদের অল্প সাধন ভজনের মধ্যে দিয়েই তুমি প্রীত হও বাবা, না হলে আমরা তোমাকে ধরতে পারবো না। তুমি কৃপা করে এগিয়ে এসো বাবা, তোমার চরণটুকু আমাকে দিও, তোমার চরণ তলে আমার মনটা যেন পড়ে থাকে, আমার মনটা যেন চারিদিকে নিরন্তর যেন না ঘুরে বেড়ায়। তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমার মনের, আমার প্রাণের সবটুকু জায়গা জুড়ে যেন তোমার চরণটা সবসময় আমি দেখতে পাই। তুমি তোমার চরণ তলে আমাকে রেখো, সমস্ত ভক্তবৃন্দকে তুমি আশীর্বাদ করো বাবা, তুমি ভালো থেকো, আমাদের সকলকে ভালো রেখো। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ।